অলিতলার ফুল বাগানে ফুটলো গোলাপ ফুল, অলিতলা ফুল বাগানে ফুটলো গোলাপ ফুল, বাগদাদের বাতাসে দুলে ওই মদিনার ফুল, বাগদাদের বাতাসে দুলে ওই মদিনার ফুল। ঠিক কিনা? এখন একটি ছিল, আর যিনি ইন্তেকালের সময় আরেকটা দাঁড় করাই দিলেন। নিজের সন্তান নয়, মেয়ের সন্তান দিয়ে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, আমার নাতি নয়, আমার রিপ্রেজেন্টেটিভ। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান গদিনের শিল্পী সাহেব হুজুরকে আমি অনেক প্রোগ্রাম করেছি, কোয়ান্টিটিতে বলতে পারবো না। ওনাকে শুধু রিচার্জ করতে লাগলাম। এই বয়সের মধ্যে উনি কি, সুবহানাল্লাহ বলেন না? যার অর্থের কোনো লোভ নাই, স্বার্থের কোনো লোভ নাই, বিল্ডিং এর কোনো লোভ নাই, সম্পদের কোনো লোভ নাই। এক্ষুনি উনি আমাকে বললেন কানে কানে, হুজুর এত মায়া এত দয়া আমার মুনিব আমাকে করে দিচ্ছেন, যা যা যেখানে প্রয়োজন আমার মুনিব তা তা দিয়ে দিচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন জানেন? একদিকে গোলাম মহিউদ্দিন, সুবহানাল্লাহ, একদিকে গোলাম, নাম দিয়েছেন কে? নানা জান। নাম দিয়েছে কে? নানা জান। নিজের সন্তান হারিয়ে মেয়ের সন্তানকে মাহবুবের সুন্নত পালন করে আমি একজন নাতি রেখে যাচ্ছি। অলিতলা দরবার শরীফের সমুন্নত আরো বর্তিকা এমন প্রজ্বলিত হবে, মুনব্বার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি এই নাতের কোরআন থেকে চিন্তা করতে লাগলাম, নামের সাথে মিলাইতে লাগলাম, গোলাম মহিউদ্দিন। সুবহানাল্লাহ। যে নামেরও গুণ আছে না নাই? রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা, তোমার কি ভাই তরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা। রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা, তোমার কি ভাই তরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা। তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের। তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের। আমরা তো নাম জপলে ফয়েজ পাই, আর যার নাম গোলাম মহিউদ্দিন, গৌসুল আজমের নাম যার সাথে লকব লাগা, তো ওনার মামলা কেমন হবে? তুষাকে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল কিতাব তেরা, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। तू शाख खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दावा तुझको। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दावा तुझको। है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों
बरस की तेरी मगर है ताजा शाबाब तेरा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे। खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे। जहां में बन जाते तूर लाखों, जहां में बन जाते तूर लाखों, जो एक भी उठता है जब तेरा। तू शाख खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। हो मिश्क अंबर के बोए जन्नत नजर में उसकी है बेहकीकत। हो मिश्क अंबर के बोए जन्नत नजर में उसकी है बेहकीकत। जिसको मिला है जिसने मिला है, जिसको मिला है जिसने मिला है, पसीना रश के गुलाब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। मैं तेरे हुस्न बया के सदके, मैं तेरी मीठी ज़ुबां के सदके, मैं तेरे हुस्न बया के सदके, मैं तेरी मीठी ज़ुबां के सदके। ये रंग खुशबू दिलों पे उतरा, ये रंग खुशबू दिलों पे उतरा है, कितना दिलकश खिताब तेरा। तू शाख खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। এই দরবারকে না চিনে না বুঝে আপনারা এই দরবারের ভক্ত হন নাই, মুরিদ হন নাই, মুহিব হন নাই, ঠিক কিনা? একটা শ্লোক আমি দেখে খুব তাজ্জব মনে করলাম, একটু করে চোখে পড়ল। আপনাদের পীরে তরিকত মুর্শিদে বরহক, যিনি বর্তমান কর্ণধার সাজ্জাদা নশীন, যার আহ্বানে আমি গুনেগার বারংবার দৌড় দিয়ে আসতে হয়। এলোমে হেলোমে জবানে হার দিকে মুস্তফার গোলামিটুকু পাওয়ার পিছনে আমি রিচার্জ করে দেখলাম ওনার নামটা নিয়ে, সুবহানাল্লাহ বলবেন না? কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি। কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন কুতুব মহিউদ্দিন লতিফি। আলহামদুলিল্লাহ বলেন না? দেখুন, এই নামের ব্যাপারে আজকে আমি জিজ্ঞাসা করলাম, এই নামটা ওনার জন্য দিলেন কে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামের কি একটা তাসির দেখেন। যারা পৃথিবীর জগতের মধ্যে বড় হবে কি হবে না হবে নবী জানেন বললে কারো পেট কামড়ি হয়, আছে না? এখন নবীর গোলামরাও জানে কি জানে না?
গোটা বিশ্বের মধ্যে ইউটিউব চার্জ করলে আপনি পেয়ে যাবেন। সর্ব এক নাম্বার নবী গায়েব জানে, গোটা বিশ্বকে জানাই দিলেন হযরতে সাইয়েদনা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর। শুধু আমার নবী গায়েব জানে নয়, আমি আবু বকরও ইলমে গায়েব জানি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরামদের বহর আছে। সর্বপ্রথম হায়াতে জিন্দেগানি নয়, যাওয়ার পূর্ব মুহূর্তে নবী নিয়ে গুত্তাগুত্তি করবে কোরআন চোররা, ইমানের চোররা, আছে না নাই? আর আজকে লতিফিয়া দরবার ওই কোরআন চোরদেরকে, ইমান চোরদেরকে ধরে দিচ্ছে। আমি ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করছি, যে আয়াতের মেজদাকের মধ্যে সর্বপ্রথম চিৎকার পড়ে যায় যে আমার রহমতুল্লিল আলামিন নবী মরানা জিন্দা। আর একটু জোরে বলতে হবে। বিগত বছর আপনাদের সম্মুখে এনেছিলাম আজকের এই 20তম তারিখ ইংরেজি নববর্ষের 2026 সনের জানুয়ারি মাসের, ঠিক না? বলুন দেখি আমার মোস্তফার নোক দর্পণে আজকের তারিখটা আছে না নাই? আপনি বলবেন হুজুর উলামায়ে কেরামরা আছে, কোত্থেকে বের করলেন? যখন আমাদের ছাত্রদেরকে পড়াইতে গেলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ আমার প্রিয় রাসূল, আপনার কান্না বন্ধ করুন। মুনিবার সময় আল্লাহ থাকতে পারছি না, জিবরিল তুমি দৌড় দিয়ে যাও। আমার মোস্তফার চোখের পানি যদি মাটিতে পড়ে, আমি হাসর কিয়ামত বরপা করে দেব। অনেকদিন বরদাস্ত করলাম, আর বরদাস্ত হচ্ছে না, দৌড় দিয়ে যাও। আমার মাহবুব নবীকে কান্না থামাইতে বলো, জোরে বলুন সুবহান। নবী যখন খবর পেয়ে গেলেন ছাগল ধরলে মূত্র থেকে ধরতে হয়, আজ জিবরাইল কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাইতে আসলে আল্লাহ কি এলান দিলেন, ওগো প্রিয় রাসূল আপনার কান্না বরদাস্ত হচ্ছে না, মুনিবের আরশ কম্পন হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করুন। আমার নবী আরো কান্না বাড়াই দিলেন। জিবরিল হতভম্ব হয়ে গেল। আসলাম নবীর কান্না থামাইতে, নবীর কান্না আরো বেড়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিবরাইল পাগলামি ছেড়ে দাও, কান্না বন্ধ করব কেমন করে? আয়াত তো শুনাই দিলে। পৃথিবীর জগতের মধ্যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীও গেয়ে দিলেন, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই জিবরাইল কি মনে করলেন নবীর দরওয়াজা বন্ধ? আমি রাসূল তো দেখতে পাচ্ছি 2026 সনের অলিতলা দরবার শরীফে 20 তারিখের মধ্যে অজস্র মানুষ, হাজার হাজার জনতা পাগল পাতা হয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে তারফারের উপর, গাছের উপর বসা থাকবে। আমি রহমতুল্লিল আলামিন নবী মদিনার রওজায় কেমন করে থাকবো? ঠিক কিনা বন্ধুরা? আমার কথা না, আল্লাহ এবং রাসূলের সাথে ডিট হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো প্রিয় রাসূল আপনাকে আমি এমন রাজি করব, কান্না বন্ধ করে দিন, আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিয়ে দেব। হুজুর ভুল হবে, তরজমাটা ভুল হবে। ওয়ালা সাউফা ইউতিকা, হাজরে জমির কাপ, ইউতিকা, সুবহানাল্লাহ, ফাতারদা, আপনি রাজি না হয়ে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না। এমন দেওয়ার দেব আপনি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন বলুন দেখি, আজকের 20 তারিখ আমার নবীর নোক দর্পণে আছে না নাই? যদি কেউ বলে নাই, তাহলে কোরআনের চোর। বলে দে হুজুর কেমন করে? আল্লাহর কোরআন খুলেন, মাওলা তোমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলেন? আল্লাহ এলান দিলেন, ওয়া আল্লামাকা
মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওগো আমার প্রিয় রাসূল, কিয়ামত পর্যন্ত 1500 বছর পরেও কুমিল্লার জমিনে বরুড়া থানায় অনেক দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, নীলাওয়ালা, ওরা বলবে আমার নবী ইলমে গায়েব জানে না, ওরা কোরআনের চর। আমি তিরকেল দিয়ে গোটা জগৎকে বাতলিয়ে দিলাম, খবরদার ইয়া রাসূলুল্লাহ, যত অজানা বিষয় কিয়ামত পর্যন্ত আপনার জন্য রইল, সব অজানা বিষয় আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যত অজানা বিষয় কাকে শিখাইলেন? ওয়া আল্লামাকা, ওগো রাসূল আপনাকে শিখাইলাম। অন্যত্র আয়াতে কারিমা আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরে জোরে। পুরাতন কথা আবার চলে আসে, বন্ধুরা জিজ্ঞাসা করব, গত বছরের কথা মনে আছে? নতুন করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, কেউ উত্তর দিতে পারেন না, মনে আছে? আবার বলবো, বিষয় বুঝে রাগ করবে না? হুজুর নতুন নতুন ওয়াজ করতে বলছিলাম, কোরআন কি নতুন বলা যাবে? বন্ধুরা আমার, এটি ছিল থিওরি। গত 27 তারিখ রজবুল মুরাজ্জব আরশ মুআল্লার মেহমান বানা জিজ্ঞাসা ছিল, মওলা 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল তোমার কুদরতের হাত দিয়ে বানাইলে। মাওলা একটিবার বড় না, কোন নবী রাসূলকে আরশের মেহমান বানাও নাই, আমার প্রিয় মাহবুবকে আরশের মেহমান কেন বানাইলে? একজন ব্যক্তিত্ব সুন্নিরা, বাবারা বাদাম খাইলে হবে না, এদিকে থাকান, সুদ লাগবে, জ্ঞান হুঁশ দুটোটা ঠিক লাগবে। আপনাদের বিবেকের আদালতে রাখলাম, বাতিল ফিরকার কোন বাপ ভাই থাকলে চ্যালেঞ্জটুকু নেন, যদি সাহস থাকে চলে আসেন, কেউ আপনাকে উত্তম মধ্যম করবে না, গালিগালাজ করবে না, একটু উত্তরটা নিয়ে আসেন, আমি সুন্নিয়ত ছেড়ে দেবো। সুবহানাল্লাহ বলেন না? আমার বিজ্ঞ ওলামা সবাইকে তো আমি চিনি না, সবার চেয়ে তাওয়াজ্জু চাচ্ছি আমি। আমার ভুল হতে পারে না? পারে না? তো ওলামায়ে কেরামদের কাছে কোন তাফসীরে পাইছেন দেখা, কি রাগ করলেন কেউ? তাহলে আপনারা মনোযোগী না। গত বছর এই প্রশ্ন আমি করেছিলাম, আমার মনে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ আজকে 4 বছর এই ওয়াজ দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, কোন বাতিল ফিরকায় পর্যন্ত উত্তর নিয়ে আসতে। একজন আমার কমেন্ট করে লিখতে লাগলেন, মাটির দাম বেশি, সে কারণে আল্লাহ আরশ মুআল্লা মাটির দাম বেশি দেখাবার জন্য নিয়ে গেলেন। আমি বললাম, ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাস শামস ওয়ালাল কামার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না মাটি ছিল, না হাওয়া ছিল, না উত্তর দক্ষিণ, না পূর্ব পশ্চিম। ওই সময় আমার নবী ছিলেন। একটু জোরে বলেন না? আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তাফাকে আল্লাহ বানাইলেন। সেই জন্য আমি একটা নাতের কলি দিয়ে শুরু করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे, जहां में बन जाते तूर लाखों, जहां में बन जाते तूर लाखों, जो एक भी उठता है जब तेरा। কুদরতের তাজাল্লিকে 70,000 পর্দা দিয়ে যেমনি ভাবে ঢেকে রেখেছেন, আমার মুস্তাফার নূরের তাজাল্লিকে সেভাবে ঢেকে রেখেছেন। এই জন্য আমরা নবী চিনতে পারি নাই। মওলা তুমি কিয়ামতের ময়দানটা কেন বানাইতে লাগলে? কেউ উত্তর দিতে পারে নাই। আলা হযরত উত্তর লাগাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমার মুরাদ ভাই একটু আগে বলে, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মওলা কে জান্নাতি কে জাহান্নামী তুমি তো জানো। কোন কারণে কিয়ামতের ময়দানটা করতে লাগলেন? জান্নাতীকে জান্নাতে দিয়ে দাও, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, আরশ
আসল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী লতিফিয়ার দরবার যেমনি ভাবে রিক্সেল দিয়ে শিখিয়ে দিলেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে রিক্সেলের জবাব গোটা বিশ্বকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কাকে বলে লতিফিয়া দরবারের রিক্সেল কিয়ামতের ময়দানে আমি জানাই দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য তো কোন গোলামে আহমদ মুখতারিয়ো পহচান जाएंगे, गुलामे अहमद मुख्तारियो पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, के महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর করেন, আপনি পেয়ে যাবেন কিয়ামতের ময়দানটা কেন। আলা হযরতের কলম, আমি লম্বা চওড়া করছি না, আবার তুম করে ডাক আসলে বক্তা আর আসলে আমাকে ছেড়ে দিতে হবে, ঠিক না? বস ইতনা সব বগে একটি মাত্র কর সুবহানাল্লাহ। বস ইতনা সব বগে ইনে কাদে बज़ में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। এটা হলো এই আয়াতের তাফসীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। মওলা তুমি কিয়ামতটা কেন ঘটাইতে লাগলে? আরেকটা প্রশ্ন, সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলবে যে হিসাব নিকাশ এই সেই। আরে বাবা, আল্লাহ কি সবকিছু জানে না? কে কলমা নিয়ে মরল, কে কলমা বিহীন মরল, 12 সূর্যের তাপের তলে মগজ কার ফেটে যাবে, ছিঁড়ে যাবে, গরমাক্ত ঘাম তার কার কত হবে, মওলা তুমি কি জানো না? সবকিছু জানি। আল্লাহ আরশের ছায়া কেন, কে আসবে কে আসবে না তুমি কি জানো না? সবকিছু জানি। মওলা তুমি ফুরসেরাতের পুল ৩৬,০০০ বছরের ফুরসেরাত, চুরের চাইতে চিকন, কুরের চাইতে ধার, কে পার হবে কে পার হতে পারবে না, মওলা তুমি কি জানো না? বলে আমি জানি। না জানে বললে ঈমান শেষ, জানে বললে ঈমান ঠিক। তাহলে মওলা এত আর্টিস্ট করতে লাগলে কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরে জোরে। তখন লতিফিয়া দরবারের আজকের বন্ধুরা ২০ জানুয়ারি ২০২৬ সনের যারা আজকের রাত অনিদ্রা যাপন করে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, বন্ধু ছেড়ে, আপনজন স্বজনদেরকে ত্যাগ করে হাসান রেজার বক্তব্য শুনতে লাগলেন, জিকিরে চলি জিকিরে খফি করতে লাগলেন, ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ এলান দিতে লাগলেন। ও বন্ধুরা, বিগত বছরে ২০২৫ সনে আজকের তারিখে ছিলেন, ২০২৬ সনে নাই, ২০২৭ সনে আমি আপনার নাও থাকা হতে পারে, কিন্তু অলিতলা দরবার শরীফ, লতিফিয়া দরবার শরীফ গোটা বিশ্বের মানুষকে জানান দিয়ে দেন। এই কুমিল্লা জেলার আজকে বরুড়া থানার আমার বাবারা, ভাইরা, ভক্তরা, মুহিবরা, মুরিদানরা, একবার মুস্তাফার প্রেমের বৈঠকে বসে যাও। আমার বন্ধু বানায় মুস্তাফার গোলাম করে আমি এই লতিফিয়া দরবার করে শোয়াই রাখলাম, অন্য কোনো কারণ নয়। বছরে একবার হলো যদি ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা আলা লোরি যদি হয়ে যায়, আমার মুনিব মওলা মুস্তাফা এলান দিয়ে দিলেন, জিবরাইল আল্লাহর দরবারে বলো কান্না থামবে না, কান্না থামবে না, কান্না থামবে না। আজ থেকে 1500 বছর পরে লতিফিয়া দরবারে দেখতে পাচ্ছি দাড়ি পাকনা, চুল পাকনা, দাঁত পড়ে গেল, দুর্বল হয়ে গেল, কাহিল হয়ে গেল, দরাশায়ী রোগী হলো, চোখের জ্যোতি কমে গেল। আমার উম্মত নিজের পেট চালাইতে পারে না, বিবি চালাইতে পারে না, সন্তান চালাইতে পারে না। ও জিবরাইল, আমার উম্মত আমল বানাইতে পারে না,
জান্নাতে যাবে কেমন করে? ও জিবরাইল, পাগলামি ছেড়ে দাও, আমি রাসূল মাথা তুলব না, সিজদা রেজা হয়ে গেলাম। মুনিব যদি চাই আমার রূহটা নিয়ে যেতে বলো। আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ, এত মায়ার নবী আপনাকে বানাইলাম, টুস করে বললেও তো নেওয়া যাবে না। আপনি রহমতুল লিল আলামিন নবী, আপনার ওয়াদা আমি রক্ষা করবই করব। আজকেই ঘোষণা দিলাম, যা চান আমি আল্লাহ তা দিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এটা আল্লাহর কোরআনের থিওরিক্যাল কথা বলছি, প্র্যাকটিক্যাল হবে এক্ষুনি আসবো। সুবহানাল্লাহ বলেন না। একটা ছোট্ট প্রশ্ন রেখে অ্যাডভান্স হলাম। ও আমার লতিফিয়া দরবারের বন্ধুরা, একবার জিজ্ঞাসার জবাব চাইলাম। 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল তৈরি করে মওলা করো নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান কেন বানাইলে? খাতমুল अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सबसे औला व आला जुड़े, सबसे बाला মা বাবা সবাই তো জানেন, দেখি আরেকটু জোরে, সবসে ও সবসে বালা আসমান। মনোযোগ লাগবে, মনোযোগ লাগবে। এই নাতগুলোতে আপনার উত্তর আছে কিন্তু। আসমান নহি পর সব নবী রহ গয়ে, আসমান নহি পর সব নবী রহ গয়ে, अर्श आज़म पे पहुँचा हमारा नबी, सबसे जिसको या है अर्शे खुदा पर जुलूस, जिसको या है अर्शे खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी, सबसे सबसे बाला वो क्या खबर कितनी तारे खेले चुप गए, क्या खबर कितने तारे खेले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी, सबसे सबसे बाला वो জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ করতে পারেন নাই, সব নবীদের উরুজিয়াত ঊর্ধ্বগমন আসমান পর্যন্ত শেষ, আমার নবীর ঊর্ধ্বগমন আরশ মুআল্লা। সুবহানাল্লাহ বলেন না। প্রশ্ন ছিল কেন? সুবহানাল্লাহ বলেন না। আজকে 1500 বছর পরে দাড়িওয়ালা আছে না নাই? পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াক ঢিলাওয়ালা, জুব্বাওয়ালা, কপালে দাগওয়ালা আছে না নাই? নবীর তারিফ, নবীর প্রশংসা, নবীর ইজ্জতের কথা বললে তাদের পেট কামড়ি হয়, গায়ে কাটা ফুটা যায়, অ্যাসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে। কিরে বন্ধু, তোর কাছে এরকম লাগে কেন? নিশ্চিত বোঝা যায় ওরা ইবলিসের ভাই। ওরা কার ভাই?
আর আমরা কার ভাই? মুমিনের ভাই। আমরা কার ভাই? কারণ এরকম মাহফিল যারা করে ঈসা আলাইহিস উপলক্ষে ঈদে মিলাদুন নবী সাজায়, মুমিন ছাড়া অন্য কারো হক নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আল্লাহর কোরআন বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আলাল মুসলিমিন বলে নাই। মাওলা এত বড় নিয়ামত, বিশ্বের মধ্যে সারা দামি নিয়ামত আল্লাহ কি বানাইলেন? বলে যে নবীরা, আমার নবীর আগমন, আমার নবীর ঈদে মিলাদুন নবী, ঈদে বাসা, বেইজ্জতে মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ কাকে দিলেন? নামাজওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, জুব্বাওয়ালা, ওদেরকে দি নাই। আল্লাহ কাকে দিলেন? আলাল মুমিনিনা, যারা মুমিন তাদেরকে দিলাম। মাওলা মুমিন কারা? আরো জোরে, মুমিন কারা? আল্লাহর কোরআন কাছে জিজ্ঞাসা করবো না? কোরআন যদি বলে যে অমান্য করতে পারবেন? আরো জোরে, ফালা বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা ওয়া রাব্বিকা ওয়া কাসমিয়া, ফালা না 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 ওয়া রাব্বিকা। এ আমার প্রিয় রাসূল, আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি, লা ইউমিনুনা, ঈমানদার হতে পারবে না, মুমিন হওয়া যাবে না, হাত্তা ইউহাক্কিমুকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইউটিউব সার্চ করলে বা হাত্তা, এটা হরফে জার, সুবহানাল্লাহ বলেন না। 17টি আছে না নাই? বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুজখারা রুবা হাসা মিন আদাফি আন আলা, হাত্তা হাত্তা, সুবহানাল্লাহ। ইন্তেহায়ে গায়েতের জন্য হাত্তা ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম। লতিফিয়া দরবারের জন্য হাসান নেজার চিৎকার দিয়ে শোনায় দাও, কিয়ামত পর্যন্ত আমি মুনিব বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পরে আপনি নবীকে প্রত্যেকটি মকামে এক নম্বরে যে রাখতে পারবে সেই হয়ে যাবে মুমিন। হায় 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 হায়। एजন্য तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावा वो तुझको। सुभान বলবেন না? হায় 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 হায়। 63 বছর, 90 বছর, 27 আর 63 নবীর হায়াত। আল্লাহু আকবার। तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावा तुझको, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शाबाब तेरा, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, तू शाहे खूबा तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। আমার নবী কয় লাখ বছর, কত বছর কম উমর কিয়া জিবরাইল? জিবরিল এলাহিন জানি না, জানি না। ও জিবরাইল জানো না? চতুর্থ আসমানের কিনারার মধ্যে একটা তারকা উদয়। জিবরিল বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ওই তারকা তুমি কয়বার দেখলে? বলে যে বেশি দেখি নাই। একবার ডুবলে 70,000 বছর, আর একবার উঠলে 70,000 বছর। একবার ডুবলে, মনোযোগ, একবার ডুবলে 70,000 বছর, একবার উঠলে 70,000 বছর। এরকম আমি জিবরাইল ইয়া রাসূলুল্লাহ
72,000 বার দেখেছি। আমার নবী বললেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইয়া জিবরাইলু আনা যালিকাল কাওকাব। জিবরিল, আমার ফাতেমাকে তোমাকে চাচা বলার কারণে তুমি মনক্ষুণ্ণ হলে, আমি রাসূল বলছি জিবরিল তুমি কখন তৈরি সেটা আমাকে জিজ্ঞাসা করো। আর আমি রাসূল বলছি তুমি বলো আমি মুস্তাফার হায়াত। ইয়া রাসূলুল্লাহ, ক্যালকুলেটর ধরবে না, 72,000 বার দেখেছি। জিবরিল আর দেখবে না, দেখো নাই, ওই তারকা আমি রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শুধু শুভ সংবাদ দেওয়ার জন্য একটা নাতের কলি পেয়েছি। আমি অলি তলার ফুল বাগানে ফুটলো গোলাপ ফুল, অলি তলা ফুল বাগানে ফুটলো গোলাপ ফুল, বাগদাদের বাতাসে দুলে ওই মদিনার ফুল, বাগদাদের বাতাসে দুলে ওই মদিনার ফুল। ঠিক কিনা? এখন একটি ছিল, আর যিনি ইন্তেকালের সময় আরেকটা দাঁড় করাই দিলেন। নিজের সন্তান নয়, মেয়ের সন্তান দিয়ে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন আমার নাতি নয়, আমার রিপ্রেজেন্টেটিভ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে। বর্তমান গদিনের শিল্পী সাহেব হুজুরকে আমি অনেক প্রোগ্রাম করেছি, কোয়ান্টিটিতে বলতে পারবো না। ওনাকে শুধু রিচার্জ করতে লাগলাম। এই বয়সের মধ্যে উনি কি, সুবহানাল্লাহ বলেন না? যার অর্থের কোনো লোভ নাই, স্বার্থের কোনো লোভ নাই, বিল্ডিং এর কোনো লোভ নাই, সম্পদের কোনো লোভ নাই। এক্ষুনি উনি আমাকে বললেন কানে কানে, হুজুর এত মায়া এত দয়া আমার মুনিব আমাকে করে দিচ্ছেন, যা যা যেখানে প্রয়োজন আমার মুনিব তা তা দিয়ে দিচ্ছে। এত জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন জানেন? একদিকে গোলাম মহিউদ্দিন, সুবহানাল্লাহ, একদিকে গোলাম, নাম দিয়েছেন কে? নানা জান। নাম দিয়েছে কে? নানা জান। নিজের সন্তান হারিয়ে মেয়ের সন্তানকে মাহবুবের সুন্নত পালন করে আমি একজন নাতি রেখে যাচ্ছি। অলিতলা দরবার শরীফের সমুন্নত আরো বর্তিকা এমন প্রজ্বলিত হবে, মুনব্বার হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঠিক কিনা বাবারা? আমি এই নাতের করিনা থেকে চিন্তা করতে লাগলাম, নামের সাথে মিলাইতে লাগলাম, গোলাম মহিউদ্দিন। সুবহানাল্লাহ। যে নামেরও গুণ আছে না নাই? রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা, তোমার কি ভাই তরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা। রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা, তোমার কি ভাই তরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা। তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের। তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের। আমরা তো নাম জপলে ফয়েজ পাই, আর যার নাম গোলাম মহিউদ্দিন, গৌসুল আজমের নাম যার সাথে লকব লাগা, তো ওনার মামলা কেমন হবে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যাই বুঝি মুদের ঈমান, বেদিন দিগর অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। সুবহানাল্লাহ। পঞ্জতনের দোহাই তোমায়
মুশকিল আসানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লাউদের সালাম খানি আব্দুল কাদের। বাবারা কষ্ট লাগে? এবার দূর দিয়ে চলে গেলাম, বিরক্ত লাগে মনে হয়, অন্য নাথের দিকে আর গেলাম না। একটু করে ইঙ্গিত না দিলে চলে না। আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই সিজদারে যাব মুনিব বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি সেরেপাত তুলুন। আমার নবী বলে যে না না না, আল্লাহ তুলবো কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেন কেন কেন? বলে যে ইয়া আল্লাহ আজকে আমাকে রাজি করার জন্য এলান দিয়ে দিলেন সবকিছু দেব, আপনি রাজি না হয়ে পারবেন না, যা চান তাই দিয়ে দেব। জোরে বলুন না সুবহান। আমার নবী এলান দিলেন, তাফসীর কবির ইমাম রাজি আলাইহির রহমান, ওয়াল্লাহি লতিফিয়া দরবার, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। ওবা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ 1500 বছর পরে 20 জানুয়ারি লতিফিয়া দরবারে বসবে, হাজার হাজার জনতা হবে, নারী পুরুষদের মিলন মেলা হবে, পর্দা পুষিত নারীরা থাকবে, ওপেন পুরুষরা থাকবে। আমি মুস্তাফা ওদেরকে ছেড়ে কেমন করে তোমার রেজাল্ট দিতে নেব? না না না, তাহলে মধ্যে সই করে দাও। ওয়াল্লাহি খোদার জাতের কসম, ইজান এটি হরফে শর্ত, অতক্ষণ পর্যন্ত শর্ত লাগাই দিলাম আমি মুস্তাফা জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার একজন উম্মতের নারী পুরুষও জাহান্নামে থাকবে, অতক্ষণ আমি রাসূল সন্তুষ্ট হব না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে। উম্মতের মায়ায় নবী কাঁদেন যার যার, উম্মতের মায়ায় নবী কাঁদেন যার যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও। জোরে। উম্মতের মায়ায় নবী কাঁদেন যার যার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কান্দেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না, বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না, গুনেহগার উম্মতের জামিন পাক সরোবর, মাফ করে দাও। জোরে। মাফ করে দাও। উম্মতের লাগি নবী দয়ার সাগর, উম্মতের লাগি নবী দয়ার সাগর, পার করিবেন যিনি রোজে মাহশর, রোজে মাহশর। সকল নবী কান্দিবে, সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে, সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে। শাফাতের মালিক নবী করবেন মোদের পার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। ঠিক কিনা? আরো জোরে। যে নবীজির কারণে সিজিল দু জাহান, সেই নবীকে ভালোবেসে ভালোবেসে নিরলাম কান, নিরলাম কান। ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া, ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া। ও হে আল্লাহ
উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। আমরা কষ্ট লাগে, উম্মতের দরদি নবী সিজদা থেকে উঠবে না, মাথা তুলবে না, মওলা ডিডের মধ্যে সই করে দাও। আমার উম্মতের রং করতের কাপড় পরায় যখন কবরে শায়িত করা হবে, মুনিব বলো না আমার উম্মত তো ধনী ছিল, আমার উম্মত দুর্বল ছিল না, অর্থনৈতিকভাবে সবল ছিল, আমল দিয়ে দুর্বল। দুঃখ দুর্দশা মুসিবতে বললে মা বিবি সন্তান বন্ধু বান্ধব নেতা নেত্রী আসরা নাই। গরমাক্ত মৌসুম হলে এসির বাতাস ফেরাডু ফাইজারু গাড়ি খুলে এসি খেয়ে নিতেন, রুমে চলে যেতেন, এসির বাতাস খেতেন। ও মাওলা, শীতকালীন মৌসুমে আমার উম্মত যখন খনখনে শীত, ওই মুহূর্তে হিটারের আবা নিয়ে আড্ডা নিয়ে ঘরে বসতে হতো। আড্ডা বলেন না আপনারা বন্ধুরা বাবারা? আজকে উম্মত তো রং কালাতের কবর, আপনার কোন মল কাপড়ের কম্বল নাই, রং কালাতের কাপড় জড়ানো। মাওলা আমার উম্মত অবস্থা কেমন হবে? কেউ কি থাকতে পারবে না, কেউ কি যেতে পারবে না। আল্লাহ বলেছে ইয়া রাসূলুল্লাহ, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের যেই মামলা, আপনি নবীর উম্মতেরও সেই মামলা। আমার নবী বললেন আমার উম্মত তো লুৎফিয়া দরবারে রাতের তো 2টার কাটা পার করাই দেয়। সুবহানাল্লাহ। তো 2টার কাটা যে উম্মত আমার প্রেমে পার করায়, ওরা কি অন্য নবীর উম্মত? তো আমাকে তুমি হাবিবুল্লাহ বানাইলে কেন? সুবহানাল্লাহ বলেন না। এখন উত্তর আপনারা দিতে পারেন নাই, আমি আবার জিজ্ঞাসা করবো এসে। আল্লাহ 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর কম নবী রসুল বানাইলেন, কোন নবী রসুলকে আরশের মেহমান বানাও নাই, আমার নবীকে কেন বানাইলেন? মারহাবা বলেন না। এখনো ক্লিয়ার হয় নাই। ওই বাবাকে আমি ধন্যবাদ দিচ্ছি, একটা উত্তর আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন না। আমার নবী নূরের, তো জিবরিল নূর না, আজরাইল নূর না, মিকাইল নূর না, ইসরাফিল নূর না, তো নবীও নূর। ও বাবারা বাবারা বাবারা, আরো আছে, আরেকটু সামনে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না। লতিফিয়া দরবার মোমেন বানাবার কারিগরি দরবার, একটু জোরে বলেন না। বছরে একবার মাহফিল সাজাই দিলেন, মনে করতে লাগলেন ইজি মামলা, বহির্বিশ্ব থেকে আসতে লাগলেন হাজার হাজার লক্ষ জনতার সমাগম। বাবাকে ছেড়ে দেওয়ার মতো নয়, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে আমার মুস্তাফা ডাক দেবেন, এই আবু সাঈদ আসগর আহমদ আল কাদরি কেবলা রহমতুল্লাহ আলাইহি, এই আব্দুল লতিফ আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, এই গোলাম মোহাম্মদ মহিউদ্দিন আল কাদরি কই? এত কষ্ট মেহনত করে আমার উম্মতকে একাট্টা করেছিলেন, ওখানে কি গান বাজনা শিখিয়েছিলেন? ওখানে কি রং তামাশা করেছিলেন? আর আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া আল্লাহ, কাউকে লাগবে না, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, যারা মুমিন ওদের জানের চাইতে আমি মুস্তাফা কাছে ছিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শায়রগের চাইতে কাছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পেয়েছেন, ধরতে পেরেছেন, কথা বলতে পেরেছেন? আমার আল্লাহ বলতে লাগলো আমাকে ধরতে হবে না, কথা বলতে হবে না। ওয়া ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ফাত্তাবিউনি, ওলিতলা দরবার শরীফের শিক্ষা। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা মুস্তাফার গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তোদেরকে ওলি আল্লাহ বানিয়ে দেব। তরজমা ভুল হবে হুজুর, কথা বলেন না। আমি একটু ব্যতিক্রম করবো না, আল্লাহ কবুল করুক। আসুন জগতের বন্ধুরা, প্রশ্নটা রেখে অনেক দূরে চলে গেলাম। আমার প্রিয় রাসূল সিজদা থেকে উঠবে না, মাওলা ডিনের মধ্যে সই করা হোক। 1500 বছর পরে অলিতলা দরবার শরীফের মধ্যে 65তম বার্ষিক ইসারে সোয়াবের মাহফিল, ওরস মাহফিল, লোকের লোকারণ্য হবে, আরামের বিছনা ছেড়ে দেবে, 2টার কাটা পারে দিয়ে 3টার কাটা সুই সুই হবে। মাওলা আমরা ঘুমাই নাই,
বিবি দেখতে যাই নাই, মা দেখতে যাই নাই, সন্তান দেখতে যাই নাই। আমার নবী এলান দিলেন, ও আল্লাহ, এই কবরে কে থাকবে? বলে যে আপনজন কেউ থাকবে না। মুনকির নকির নামের দুইজন ফেরেশতা আসবে, যাদের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী চিৎকার দিয়ে কেঁদে উঠে, আল্লাহ, দৈত্য দানব জিন ফরি দেখলে আমার উম্মত বেহুশ হয়ে যায়, আর এত লম্বা মুনকির নকির ফেরেশতা দেখলে আমার উম্মতের হুঁশ থাকবে না, আরো তর্জন গর্জন করবে। জিন আর মানব ছাড়া সবাই শুনবে, একমাত্র জিন আর মানব শুনবে না। মওলা মওলা মওলা, এটি কেমন করে হয়? আমার উম্মত রাতটা কাটাই দিলাম অলিতলা দরবার শরীফের ময়দানে। ইয়া নবী সালাম, মুস্তাফা জানের রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইমামে আলা হযরতের মসলক ধরে আমি রাসূলকে ইয়াদগারি করলাম, সবসে আওলা ওয়া আলা এলান দিলাম, মুমিনের মন্ত্র পাঠ করে ফেললাম। আমি রাসূল থাকতে পারবো না মাওলা, মুনকির নকির কখন আসে জিবরিল বলে দাও। ফকিয়ে মিল্লাতরা লিখে ফেললেন, যখন কবরের কোণা সমান হয়ে যায়, মাটি আর উপরের খানা সমান হয়, তখন মুনকির নকির আসবে। আমার নবী বলে দিলেন, আল্লাহ, জিবরিল আমার খোদাকে বলে দাও, মুনকির নকির কবর আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী আজকের এই কুমিল্লা জেলার বরুড়া থানার অলিতলা দরবার শরীফের আমার মুহিব যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে অনিদ্রা যাপন করে হায়াতের বাজেট থেকে 1-2টি রাত কোরবান করে দিল, ওদের কবরে মুনকির নকির আসার আগে আমি রহমতুল লিল আলামিন গিয়ে আলোক প্রজ্বলিত করব, ওদেরকে রিক্সে দিয়ে দেব। মুনকির নকির কি প্রশ্ন করবে, কুলিয়া হাবিবি বলে আমি মুস্তাফা তাদেরকে উত্তর জানায়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আলা হযরতের কলি একটা, কড়ে মুনকির নকির সর পর না কোই হামি না কোই ইয়াওয়ার। সুবহানাল্লাহ বলেন না। মা আসেনি, বাবা আসেনি, বিবি আসেনি, সন্তান আসেনি, আপনজন স্বজন আছে, সবাই আছে, কবরে আছে। আল্লাহু আকবার, কেউ নাই। কড়ে हैं मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई यावर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, ঠিক কি না? আর কোন ডর আছে নি? অরিতলা দরবার দরকার আছে না নাই? আজকে রাত অরিতলা যেমন দরকার আছে না নাই? অরিতলা ফিসা বুজুরের জন্য হায়াত চাওয়া দরকার আছে না নাই? রিজিক চাওয়া দরকার আছে না নাই? এরকম মাহফিল আরো 1000 গুণা বৃদ্ধি হয়ে হোক, আমরা চাই কিনা? কারাগারে একটা হাত তুলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। অরিতলা লতিফিয়া দরবার শরীফ, অরিতলা লতিফিয়া দরবার শরীফ, কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি হুজুর কিবলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। এতক্ষণ তাকরীর শুধু নিলাম কোরআন এবং হাদিসের আলোকে আজকের মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? এবার জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম, মাওলা কোন মাহবুবকে কোথায় নিয়ে গেলে? সুবহানাল্লাহ বলবেন না? এখনো ক্লিয়ার হয় না। কেউ বলে নূর, আর কেউ বলে যে কি বলছিলেন এখানে জাতি নূর। আরে বাবারে, এটাও সত্যি পাওয়া গেছে, কিন্তু আসল তা না। পৃথিবীর জগতের মধ্যে ইমামে আলা হযরত সুবহানাল্লাহ যে মসলকের উপর আজকের এই দরবার, সুবহানাল্লাহ বলবেন না? উনি আরেকটা নাত লিখতে লাগলেন। দুটো নাত এখান থেকে আমার মুরাদ ভাই পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। ওটা আবার রিক্সেল দেবো আমি। রাজি আছেন? নড়াচড়া করবেন না? কে ঘুমাইতে মন চাই না? আল্লাহু আকবার। তেরা মসনদ নাজ है, মনোযোগ, তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमीन। सुभान अल्लाह बोलो ना।
तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहर मेराज है रूह अमी, तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सु दुहा। একবার বলুন না সালাতুন ইয়া উম্মতের মায়া নবীর কাছে আছে না নাই? আল্লাহ তুমি আরশে মুআল্লাহ তোমার মাহবুবকে কেন নিলে? বলে যে জুতু ফিটলাম, মনে আছে আপনাদের? এটা আমার লেখা। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। ঠিক না? একটু একটু হাসি হয় না? আরে মা কপালে দা খাটুতে যত ফিটে আছে না নাই? কত বড় কত সুন্দর কেরাত, নাত পড়তে বললে গলা কাঁপানি এসে যায়। কেন? এখন আল্লাহকে কি জবাব দেবে? আল্লাহ বলতে লাগলেন নবীর শান মান ইজ্জতের কথা বললে তোদের গায়ে কাটা ফুটে যায়, ফ্যাট কামড়ি হয়, এসিডের আগুন লেগে যায়। আল্লাহ বলতে লাগলেন জ্বলতে থাক, আর আলা হযরতের কওল বলতে থাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যদি সে আলা হযরতের কথা বলতে যায় কত লম্পা হয়ে যায়। আমি কি করবো? না বলে কি পারা যায়? শুনতে কি রাজি? আচ্ছা আগে প্রথমে নাটটা শেষ করি। সুবহানাল্লাহ। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहर में राज है रूह अमी, तू ही सर वारे हर दो जहां है शाह, तू ही सर वारे हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सु दुहा। सलातुन या দুনিয়ার জগৎবাসীরা দুনিয়ার জগৎকে ইতলা করে দে, হে হাবিবে খোদা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মর্যাদা, আপনার উরুজিয়ত, আপনার বুলন্দি, আপনার আসন আরশে মুআল্লাহ। সুবহানাল্লাহ। কোথায়? রহস্যের জগতে সফর সঙ্গী হলো হযরত সাইয়েদনা জিবরাইল। হে সৃষ্টি করে সম্রাট, আপনি জগৎ থেকে শাহিন শাহ, খোদার কসম পৃথিবীর জগতে মানুষ তো দূরের কথা, দানব তো দূরের কথা, 18,000 মখলুকাত দূরের কথা, কোন নবীকে আপনি নবীর মতন বলা যাবে না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। এই জন্য মুরাদ টেনে ফেলেছেন যে বড় ভাই আমাকে শুনাই দিলেন। সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত, আল্লাহ কে নবী কে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। वही नामों का कम की हुए आला हजरत सुभानअल्लाह, वही नामों का कम की हुए सर अर्श तक तेनशी हुए। सुभानअल्लाह। वही नामों का कम की हुए सर अर्श तक तेनशी हुए। वो नबी है जिसे कहे ये मकाम। सुभानअल्लाह बोलें ना आरो जोरे। लतीफिया दरबार, আল্লাহু আকবার। এখানে ইয়া নবী সালাম
এখানে মুস্তাফা জানের রহমত, এখানে সবচেয়ে আওলা, এখানে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, এ আমার প্রিয় রাসূল, আপনি মদিনার জন্য রহমত না, মক্কার জন্য শুধু রহমত না, আপনি তো ওরিতলা দরবারের ময়দানের রহমত। জিন্দা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় লতিফিয়া দরবার আর কোথায় আলা হযরত, সুবহানাল্লাহ বলেন না। আজকের বৈঠক, ইয়া রাসূলুল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া আমার প্রিয় রাসূল, একদিকে কবর আরেকদিকে আজকের ময়দান, নবী মরানা জিন্দা। আয়াত কেটে দিতে হবে মোরা বললে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রু নিলেন আবার দিয়ে দিলেন আমি রব্বুল আলামিন, আপনি নবী রহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ ওরিতলা দরবার শরীফের মধ্যে হাজার হাজার জনতা 2 রাত খতম করে দিলেন, জীবন থেকে কোরবানি দিয়ে দিলেন। ওগো রাসূল, ওরা কারা আপনার পাগল? ইয়া আল্লাহ, আমার পাগলামি দিয়ে কি হবে? ওটা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ওরিতলা দরবার শরীফে অনেক দিন মজদুর আছে, অনেক ঠেলাগাড়িওয়ালা আছে, অনেক সিএনজি ওয়ালা আছে, অনেক লাখ টাকার মালিক আছে। 1 লাখ টাকা নাই, উমরা করতে পারবে না। 5 লাখ টাকা নাই, হজ করতে পারবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওয়াদা দিয়ে দিয়েছি আপনার দরবারে আসতে হবে, তওবা করতে হবে। আপনি যদি জামিনদারি নেন, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। এখন সবাই কি মদিনা শরীফ গেছেন? কথা বলতে হবে। খোদার কসম, আসলেন ওলিতলা দরবার আর আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নুরি রাডার নিয়ে চলে যান। আমি আল্লাহ বলতে লাগলাম, বিশ্ববিখ্যাত সংবিধান, হেড অফ দি কনস্টিটিউশন, আল্লাহর কোরআন বলতে লাগলেন, ওলিতলা দরবারের যতক্ষণ পর্যন্ত আমার নবীর জিকিরের মাহফিল হবে, অতক্ষণ আমার নবীর দরবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? মক্কা শরীফের মর্যাদা কিসের কারণে? কাবার কারণে। সুবহানাল্লাহ বলেন না। মদিনা শরীফের মর্যাদা নবী শুয়ে থাকার কারণে, ঠিক না? আমরা বড় সুন্দর করে বলি না, সোনার মদিনা আমার, সোনার মদিনা আমার, সবলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা আমার, ঠিক কিনা? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ঠিক কিনা? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা আমার, প্রাণের মদিনা আমার, সোনার মদিনা আমার, প্রাণের। ঠিক কিনা? মানুষ গেলে গাল ফুলে যেত, বোখার হয়ে যেত, জ্বরাক্রান্ত হতো, নবীর নূরানি কদম পড়লো, শাফাজ্বর হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মক্কার মর্যাদা মিলাদুন নবীর কারণে, মদিনার মর্যাদা নবী শুয়ে থাকার কারণে। খোদার কসম, ওলিতলা দরবারের ময়দানের মর্যাদা আমার নবীর আজকের এই মাহফিলে আগমনের কারণে। নবী আসতে পারে কি পারে না? এই জন্য আমার নবী ডিট করে ফেললেন, মৌলা আরশ মুআল্লার মেহমান যখন হলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদি, কিসের বুরাক, কিসের 70,000 ফেরেশতা, কিসের জিবরাইল, মওলা তুমি কুদরতের কোলে করে নিজেই নিয়ে গেলে। আল্লাহ, আজকে আমার আরাধনা হলো কুমিল্লা এই জেলার বরুড়া থানার
অলিতলা দরবার শরীফের বিভিন্ন মকামে বসে ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা লৌরি দেবে। ও মুনিব, মা থাকবে না, বিবি থাকবে না, সন্তান থাকবে না, আমার উম্মতের কবরে আমি রহমতুল লিল আলামিন গিয়ে মুনকির নকির আসার আগে আমার উম্মতের কবরে আমি যাব। মুনকির নকির প্রশ্ন করবে মান রব্বুকা, আমি বলবো কুল ইয়া উম্মতি আল্লাহু রাব্বি। মুনকির নকির বলবে ওয়া মা দীনুকা, কুল ইয়া উম্মতি আল ইসলামু দীনি। মুনকির নকির বলবে ওয়া মান নাবিয়ুকা, কুল ইয়া উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আবার দুইজনে বলবো ওয়া কুলানে ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হক্কি হাদার রাজুল কুল ইয়া উম্মতি হাদা নবিয়ুনা শফিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার ভাষ্যকারের সেখানে হুজুর আপনার ওয়াজ সময় শেষ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। শুধু একটা আমি তো নড়তে পারলাম না রে বাবা। হাদিসের টুকরো একটা পড়েছিলাম, লতিফিয়া দরবারের মহব্বত কেন? খোদার কসম কাল কিয়ামতের ময়দানে দলিল আল্লাহর কোরআন, আল্লাহ খিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। নবী নাকি কিছু করতে পারে না, আর অরিতরি দরবারের শান দেখবেন কাল কিয়ামতের ময়দানে। আমার নবী বলবেন যে এই আবু সাইদ আসগর, এই আহমদ আল কাদরি, আসগর আহমদ আল কাদরি, এ আমার আব্দুল লতিফ আল কাদরি, এ আমার কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি, গোটা জীবনটুকু শেষ করে দিলে মুস্তাফার প্রেমের মধ্যে তোমাদের মুরিদান মুহিবদেরকে নিয়ে সামনে দাঁড়াও। আরে বাবা, আবার করবা টাকা দেবেন? সত্যি? আল্লাহ কবুল করুক। এখন একটু ফিনিশিং দিয়ে দেবো না? সেজন্য বলছি যে কবর হাসর ফুরসেরাতে কোনো আপন পাবে না, যেজন পাবেন সেজন হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর অলিতলি দরবার শরীফের বর্তমান গদিনসীন ফির সাহেবের একমাত্র স্লোগান কি? নবী ছাড়া আর কিছু আসেনি? নারায়ে হায়দারি আসেনি নাই? আরো জোরে। হোসাইনি ইসলাম আমাদের দরকার আছে না নাই? আজকের বৈঠক আরো সুন্দর হওয়া দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক। আর কোন নাতের কোলে দিচ্ছি না আমি, আলা হযরতের নাত মাত্র শুরু। আমি মনে করছিলাম যে আরো অনেকক্ষণ সময় পেয়ে যাব, এই জন্য অনেক নাত ক্যান্সেল করে রেখে দিলাম। আমিন বলেন না? আরে বাবা রে, এতগুলো হুজুর রয়ে গেছে বাবা। এখন কি সময় আমাকে এই দরবারে মনে হয় সবচেয়ে সময় আমাকে বেঁচেছে মনে হয়। আল্লাহ কবুল করুক। এতগুলো মানুষ আমার উঠতে মন চাচ্ছে না। হুজুর তো ইঙ্গিত দিয়ে গেলেন, কিন্তু হুজুরকে চেনাটা আমার ভুল হয়ে গেছে। এই বয়সের মধ্যে একই মাদ্রাসার ছাত্র আমরা, ওনার ওস্তাদ যারা আমার ওস্তাদ তারা, যেমন নাকি আল্লামা নবী শাহ হুজুরকে আপনার কথা বলছেন না, উনি আমাকে শুধু ওনার প্রতিনিধির মধ্যে আল্লামা জালালউদ্দিন আল কাদরি 1000-এর উপরে। সুবহানাল্লাহ বলেন না? আরে বাবা রে, খাইছে আমারে। আল্লামা নঈমুদ্দিন ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি, ওনার তো গোটা জীবনের হেদায়েতকে বকশিসের পুরো ওস্তাদ আমার। আমি একদিন জামিয়ার ময়দানে নাত পড়তেছিলাম, হুজুরের ফারেক মনে আমাদের আগে মনে হয়, আমরা তো 94 সনে, ও দাদা আমাদের পরে। মা হয়তো মনে করছিলেন তো আল্লাহু আকবার, তাহলে তো হুজুরের সাথে বুড়া আমি বেশি হয়ে গেছি। আমার 94 সনে ওখানে অ্যাসেম্বলি করতাম আমি। আমার এখনো মনে পড়ে যে নঈমী শাহ হুজুর কেবলা 500 টাকা, ওই সময় তো 1000 টাকার নোট ছিল না, 500 টাকার নোট দিয়ে কষ্ট হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। 500 টাকার নোট বের করে কিরে এখন লালদিঘির ময়দানে যখন গেলাম, ওই দিন আমার মনে হচ্ছে কি 58,000 টাকা, 1986 ইংরেজি। সুবহানাল্লাহ। ওই নাটটা আমি গত বছর অনুরোধের কারণে পড়েছিলাম, মনে আছে আপনাদের? ওই নাটটাই পড়েছিলাম। সরকার দো আলম কে দেখো হর সিমত নজারে
होते हैं, कौनैन उधर हो जाती है, जिस्म तो इशारे होते हैं। ওই দিন দেখেছিলাম হুজুর কেবলার চোখের পানি, আরেকদিন সিয়াসি ইংরেজি আমার মাদ্রাসার ময়দানে। সুবহানাল্লাহ বলেন না। ওই দিন ছিল আলে বাইতের প্রেম, তুই জান্নাত দে, এটা আরেকবার আসলে, তুই জান্নাত দে বনে কারা ওমান বদরা বদু জখপুর কে বস বাসদ মোরা আজা তামান্নায়ে বেসারে তু। গৌসুল আজম নিজের হাতে লিখেছেন, আম্মা সমস্ত নবীর উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও, আমি আব্দুল কাদেরকে সবার শরীর বানায় সব গুনাহগুলো আমার গায়ের উপর তুলে আমাকে জাহান্নামে দিয়ে দাও, আমার মুস্তাফার মুখে হাসি ফুটিয়ে দাও। আল্লাহর ওলিদের কাজ দেখেন, সুবহানাল্লাহ। তুই জান্নাত দে বনে কার নাক্কারদের ওদেরকে জান্নাত দিয়ে দাও, ওমান বদরা বদু জখপুর, আমি বদকারকে তুমি জাহান্নামে দিও। 91 বছরের ইবাদত মাওলা তোর কুরবান করে দিলাম, আমার নবীকে খুশি করে দে। আল্লাহর ওলিদের কাজ। এজন্য বলছি দো আলম কি দৌলত। আজকে গোলাম মোহাম্মদ লতিফি আল কাদরি হুজুরের কথা বলছি। আজকে উনি আমাকে কাঁদাই দিলেন আসার সময়, হুজুর আমি কিচ্ছু চাই না, আমার মুস্তাফার গোলামিটুকু চাই। দো আলম কি দৌলত है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই জন্য বাবারা ভাইরা, আমি গৌসুল আজম মাঝবান্ডারির শানে, এটা আমার লেখা। সবাই যখন অনুরোধ করতে লাগলেন, আপনার কাছে একটা দাওয়াত দিয়ে দিই। এই দরবার বিভিন্ন দরবার ছেলেদের জন্য আছে না, কিন্তু এতিম মেয়েদের জন্য কোনো কোনো কারখানা আছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া চেয়ে গিয়েছিলাম, আল্লাহ আমাকে কামিয়াবি দান করেছেন। এখন 38-39 বস্তা চাল 50 কেজি আলা প্রতি মাসে লাগে, একটা মাছ কিনতে হয় না, জিনে পর্যন্ত চাল দিয়ে যাচ্ছে। আমিন বলবেন না? একজন এতিম মেয়ে যদি আপনাদের কাছে অহেতুক নষ্ট না করে, বিধবা মা বোনরা আরেকজন স্বামীর কাছে যেতে পারছে না, কিন্তু শর্ত হলো 5, 6, 7, 8, 9, 10। সুবহানাল্লাহ। 6 ক্যাটাগরি, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 3 বেলা খাবার, 1 বেলা মাছ মাংস সবজি না, পুরা সুস্বাদু। সুবহানাল্লাহ বলেন না। 2 বেলা সবজি আর ডাল, খাতা কলম কাপড় সুপর, হাফেজে কোরআন বানিয়ে দেবো ইনশাআল্লাহ। এবছর 3 বছর আমাদের মাত্র বয়স, এবছর 10 জন হাফেজা বের হয়েছে এতিম মেয়ে, ওদেরকে ডিগ্রি পর্যন্ত পড়াই দেব, বিনা যৌতুকে আমরা বিয়ে দেব। এরকম কোন প্রতিষ্ঠানকে আপনাদের আশেপাশে আছে? যদি না থেকে থাকে, একজন এতিম মেয়ে এই দরবার থেকে আমার নাম্বারটা নিয়ে পৌঁছাই দেবেন। যদি কেউ বলে যে হুজুর খোরাকি দেন, হুজুর ভর্তি ফি দেন, তাহলে আমার কাছে ফোন করে দেবেন। লাগবে শুধু 4টি রঙিন ফটো, একটি নাগরিক সনদ, রোহিঙ্গা যেন না হয়, একটি প্রত্যয়ন পত্র, বাবা নাই, রহিমা বেগম, হাসিনা বেগম, পিতা মৃত আব্দুল করিম, মৃত আব্দুর রহিম, চেয়ারম্যান থেকে, কমিশনার থেকে। আর গার্ডিয়ান হবে 2 জন, আইডি কার্ডের 2টি কপি থাকবে। আর মা, দাদা, খালা, ওরা খালাতো ভাই, মামাতো ভাই, ডাকার ভাই হবে না, কারণ মেয়েটা বড় হবে। 10 লক্ষ টাকা এক একটি মেয়ের জন্য আমাদের। আলহামদুলিল্লাহ বলেন না? তো মেহরবানি চাই, এই এতিম মেয়েদের জন্য আপনারা দোয়া করবেন। আগামী 15 দিনের মধ্যে 24টি ফাইলিং বাকি, 2 মাস 11 দিনে 61,67,000 টাকা আমি কাম করে ফেলেছি। এবার হুজুর আসার আগে শুনে ফেলেন তো, তুম মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা,
মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কেবলা, মদিনার গোলামি। কই টাকা দেবেন বলছিলেন না? আসবে তো এখন পীর সাহেব হুজুর কেবলা, মেহরবানি। এগুলো আমার এতিম মেয়েদের জন্য। বাংলাদেশ চট্টগ্রামে প্রত্যেকটি মাহফিল আমাকে টাকা দিতে হয়, কারণ আমার ইনকামের 3 ভাগের 1 ভাগ আমার এতিম মেয়েদের জন্য। আমার বাবা হারাম করে দিয়েছেন, 2 ভাগ তুই খেতে পারবি, 1 ভাগ খেতে পারবি না। 5 মাস 10 দিনে আমি 15 লক্ষ টাকা দিয়েছি। এগুলো হিসাব করি না প্রতিদিনই। এটা হুজুরের মহব্বতে আসাটা আমার। আপনাদের বহির্দৃষ্টি গেলে আমার লাভ তা না, তবে হুজুরের এত মেহরবানি পেয়ে গেলাম। এই বয়সের মধ্যে যাচ্ছে না হয়ে গেল, আল্লাহ কবুল করুন। তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা। ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও আসগর শাহ, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও লতিফ শাহ, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও লতিফ শাহ, মদিনার গোলামি। বেলায়তের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি, বেলায়তের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি। হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা, ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও আসগর শাহ, ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও লতিফ শাহ, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা, ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা। সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা, সবার আশা পূরণ কইরা দে ও আসগর শাহ, সবার আশা পূরণ কইরা দে ও লতিফ শাহ, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও লতিফ শাহ, মদিনার গোলামি। মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা, মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা, ওলি তলার মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা। শেরে খোদা আলীর সদকা দে ও হযরত কিবলা, শেরে খোদা আলীর সদকা দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও লতিফ বাবা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও আসগর শাহ, মদিনার
গোলামি আমায় দে। বাস না বললে বলবেন যে হলো না। আলমর উমামান আহাব, যেই যাকে ভালোবাসবে। আমরা তো আজকে কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরিকে ভালোবাসি কিনা? ওনার নানাজানকে ভালোবাসি কিনা? ওনার পীর সাহেবকে আমরা ভালোবাসি কিনা? তা আলমর উমামান আহাব নবী বলতে লাগলেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আরে বাবা, খুশি হলেন না? আজকের বৈঠক কি বিদে যেতে পারে? আমরা কি বিরিয়ানির জন্য বসেছি? কারো মন খুশির জন্য বসেছি? মোস্তফার অন্তর খুশি না নারাজ? আজকে দুই পীরে মোকাম্মেল যাদের উরুস হচ্ছে ওরা কি নারাজ? আল্লাহ আমাদেরকে কবুল করুক। বাবা আমি মুসাফির, একটু দোয়া চাই। পায়ের ব্যথা আল্লাহ যেন ভালো করে দে। 10টি বেশ যেন এতিম মেয়েদের বাবা হয়ে আমি বিয়ে দিয়ে যেতে পারি। অতটুকু হায়াতকে আল্লাহ ছেড়ে দিতে পারে না। একটু দোয়া চাই। যদি আবার হুজুরের আজ্ঞা যদি হয়, আগামী বছর আবার বেঁচে থাকলে সাক্ষাৎ হবে। আমার কথা দিয়ে কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক দরবার দেখেছি রাতে 3টার পর এতগুলো মানুষ জমায়েত। আল্লাহু আকবার। মওলা তুমি এই দরবারকে কবুল করো। বাইতুল্লাহ, বাইতুল মামুর, মসজিদে নববীর মতো তুমি কবুল করো না। আল্লাহ তোমার মাহবুবের বন্ধুদের দিকে তাকিয়ে সমস্ত উম্মতে মুহাম্মদী যারা এই দরবারের মুহিব মুরিদান ভক্ত সবাইকে আল্লাহ এই দরবারের শেখের সাথে হাসর নসর বানিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।